আজকে সকালটা ছিল একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই মনে হলো আজকে কিছু ভালো কিছু করব। শাশুড়ি মায়ের জন্য মুগ ডাল আর গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করার পরিকল্পনা করলাম। মা খিচুড়ি খুব পছন্দ করেন আর আমি জানি মা খিচুড়ি খেতে খুব ভালোবাসেন, তাই মনে স্থির করলাম আজকে দুপুরটা হবে মায়ের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম রান্নাঘরে। এসেই আমি কিন্তু ডালটা ভেজে তারপর ভিজিয়ে রেখে দিলাম, গোশতটা বের করে রেখে দিলাম, তারপর গোশতটা কিন্তু কুচি কুচি করে তারপর নিয়েছি। এখন আমি কিন্তু রান্নাঘরে চুলায় বসিয়ে দিলাম কড়াই, সেখানে আমি দিয়ে দিলাম তেল। তেলের সাথে দিয়ে দিলাম গোটা মশলা, এখানে কিন্তু লং, এলাচ, দারুচিনি, এলাচি, তারপরে তেজপাতা, এগুলো সব দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নিব। আমি কিন্তু আস্তা মশলা অনেক রকমের দিয়েছি, তারপর আমি বাটা মশলা দিয়েছি, যেহেতু আমি কিন্তু কোনো প্যাকেটের মশলা এখানে ব্যবহার করব না। আমার শাশুড়ি তেমন একটা পছন্দ করে না, তাই আমি ঘরে ছিল লং, এলাচি, জত্রিক, তারপরে জয়ফল, বড় এলাচি, ছোট এলাইচি, তারপরে গুঁড়ো মরিচ টরিচ দিয়ে এখন আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আবার লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ঘরে লাল কাঁচামরিচটা কিন্তু একদম লাল হয়ে গেছিলো, এই জন্য আমি এটাই ব্যবহার করলাম। আর এখানে এখন আমি গোশতটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গোশতটা যত ভালো কষাতে হবে ততই কিন্তু ভালো হবে। আর আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে তারপরে কষিয়ে নেব। মুগ ডাল কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখন কষিয়ে নিব। তারপরে দিয়ে দেবো আমি কিন্তু মসুরি ডাল। মসুরি ডালটা আমি অনেক বেশি পছন্দ করি, আর মসুরি ডালটা খেতে আমার কাছে এত মজা হয়। আমি খিচুড়িতে তো মসুরি ডাল দিয়েই থাকি। এখন মসুরি ডালটা আমি কিন্তু ধুয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু চিনি গুঁড়া চাল ছিল, চিনি গুঁড়া চালটা কিন্তু অনেক ভালো হয় খেতে, আর রান্না করলে ভাতটা এত সফট, এত সুন্দর হয় কি বলবো আপনাদের। এই চালটা সবাই খাবেন, সবার পছন্দও হবে, এই চালটা এত ভালো হয়। এখন আমি কষিয়ে নিচ্ছি, আর এই চাল কিন্তু আমাদের দোকানেই বিক্রি হয়। ভালো করে কষিয়ে নিব। কোম্পানি থেকেই আপনাদের ভাইয়া রাখে, সেখান থেকে আমি কিন্তু ঘরে নিয়ে আসি। আমার কাছে তো কিন্তু এই চালটা খেতে অনেক মজা হয়। এখন আমি ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা কিন্তু আমি প্রথমে দিইনি, যেহেতু এটার ঘেরান পরে দিলে ভালো হয়, এই জন্য কিন্তু আমি পরেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট থেকে 20 মিনিট। 20-15 মিনিটের ভিতরেই কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। আর একটা দুঃখের বিষয় যেটা আপনাদের সাথে বলবো, আজকে আমার শাশুড়ির জন্য শখ করেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করছিলাম, কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। ওনার গায়ে অনেক বেশি জ্বর এসেছে, উনি একদম ঘুমিয়েছিল। আমি যেয়ে দেখলাম উনি ঘুমিয়ে আছে রুমে। তারপর জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমাকে বললো আমার গায়ে খুব জ্বর আইছে। এখন মনটা আমার একদম খারাপ হয়ে গেছে, যেহেতু জ্বর মুখে কিন্তু কিছুই ভালো লাগে না। উনি অনেক আশা করেই কিন্তু খিচুড়িটা খেতে চাইছিল, তাই ওনার জন্যই রান্না করা হয়েছিল। আর যাই হোক, আমি কিন্তু ওষুধটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। ওষুধটা খাওয়ার পর কিন্তু জ্বরটা অনেক কমে আসছে। তারপরে আমি মাকে বললাম মামা আপনি হাত পা ধুয়ে নেন ভালো করে, ধুয়ে টুয়ে তারপরে খেতে আসেন। আপনার জন্য কিন্তু আজকে আমি খিচুড়ি অনেক আশা করেই রান্না করছি। আপনি না খেলে আমার এই রান্নাটা একদম বৃথা যাবে, যেহেতু আমি অনেক আশা করেই আপনার জন্যই রান্না করছি। তারপরে আমার শাশুড়ি বলল হ্যাঁ মা তুমি বেড়ে রাখো, আমি আসতেছি, আমি আজকে খাবো। আমার শরীরটা এখন অনেক ভালো হয়ে গেছে আগের চাইতে। ঔষধটা দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরেই ওনার জ্বরটা সেরে গিয়েছিল। তারপরে উনি উঠে আসলো, আর আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি কিন্তু পরিবেশন করব। তারপরে আমি আমার শাশুড়ির জন্য বেড়ে নিলাম, আমি নিজের জন্য বেড়ে নিয়েছি, আমার শাশুড়িকেও কিন্তু দিয়ে দিলাম খিচুড়িটা। আর আমার কাছে তো খিচুড়ি মানে তো সব কিছু, আমি খিচুড়িটা এত পছন্দ করি সেটা আপনাদের কী বলবো। আর এখন আমি বেড়ে নিয়ে তারপরে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপরে নিলাম লেবু। আমার তো পেঁয়াজের সাথে লেবুটা অনেক ভালো লাগে, আমি সবসময় এইভাবেই খাই। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করা যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে।